তুমি কি বলতে চাইছো একটু ক্লিয়ার, একটু পরিষ্কার করে বলো না। ঈশ্বর সাক্ষী, বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। মহুয়া অর্ক সন্তানের মা হতে চলেছে। করবো আমি, কি করবো আমি এখন? আমার এখন উচিত সবকিছু স্বীকার করে নেওয়া। আমি তো মহুয়াকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হ্যাঁ, আমার এখন উচিত যে সবাইকে সবকিছু বলে দেওয়া, যে মহুয়া একা নয়, আমিও দায়ী এই ঘটনার জন্য। না না, সবার সামনে বলবো কি করে এই কথাটা? মা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কোথায় যাব? কি করব? যাব মহুয়াকে নিয়ে। আমার জন্য মহুয়াকে সবাই যা নয় তাই বলছে। এই মহুয়া, মহুয়া কি রে? আমাকে বল, আমি তো তোর দিদি, আমাকে বল না। মা যা বলছে সব সত্যি, সব সত্যি, বল না, বল আমাকে। তুই আর অর্ক কি সত্যি? কি? হ্যাঁ, কি শুনতে চাইছো তুমি ওর মুখ থেকে? হ্যাঁ, ও আর অর্ক কি? এসবের একটা কথাও বিশ্বাস করি না। এসব তোমাদের চাল। আমাদেরকে ফাঁসানোর জন্য নতুন করে নাটক শুরু করেছো তোমরা মা মেয়ে মিলে। নাটক? নাটক কেন করবো দিদি? নাটক কেন করবো? আমাদের দেওয়াল একবারে পিঠ থেকে। থামুন আপনি। আমার ছেলেকে আমি খুব ভালো করে জানি, তার স্বভাব চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। ওই সব কাজ করতেই পারে না। কান্নাকার বাপ আমার ছেলেকে ফাঁদে ফেলবার জন্য তোমরা। মা, কি কি হচ্ছে? কি বাচ্চা ছেলে মেয়েদের সামনে কি এসব আলোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না। নীলিমা, নীলিমা এক কাজ করো, ওনাকে নিয়ে ভেতরে গিয়ে আলোচনা করো। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। এসব নোংরামো এখানে চলবে না। দিদি, দিদি দয়া করুন, দিদি, দিদি আমাদের এভাবে ফিরিয়ে দেবেন না দিদি, দয়া করুন। আমার দুটি পায়ে পড়ি, আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে দিদি, আমার মেয়ে সর্বনাশ হয়ে যাবে। আমি মহুয়ার জীবনটাকে নিয়ে কি করবো দিদি সেটা আপনি জানেন। কেমন মা আপনি? কোথায় নিজের মেয়েকে শাসন করবেন, দরকার হলে তার হাতে বিষ তুলে দেবেন, তা না একটা ভদ্রলোকের বাড়িতে এসে ভদ্রলোকের ছেলে সর্বনাশ করতে চাইছেন। আপনাদের মতো ছোট লোক আমি জন্মে দুটো দেখিনি। শুনুন দিদি, আমি জানি আমার মেয়ে অন্যায় করেছে, আমার মেয়ে দোষ করেছে, আমি জানি। আমার মেয়ে যেমন দোষ করেছে তেমনি ঠিক আপনার ছিল সমান দোষী দোষ। আপনার ছেলে দোষ করেছে, আমার মেয়ে আমার মনে হয় এবার আমাদের অর্ককে ডাকা উচিত।
অর্ক তো বাড়িতেই আছে। কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। এর মাঝখানে তুমি অর্ককে ডেকে আনছো? শ্বশুরবাড়ির মান সম্মান বলে কিচ্ছু নেই তোমার কাছে, না? অর্ক এখানে আসবে না। মা, মা প্লিজ, মা, মা অর্ককে এখানে রাখা উচিত। মা আপনি একটু দিদান, দিদান অর্ককে এখানে রাখা উচিত। আমার বোনটা নিশ্চয়ই নিশ্চয়ই অর্ককে এখানে আসতেই হবে। ওর দিকটাও আমাদের জানতে হবে নীলিমা। না, অর্ককে আমি ওদের ছাও মারাতে দেব না। অর্পিতা, দিদান, দিদান প্লিজ, দিদান, দিদান। রঙ্গন, হ্যাঁ দিদান। অর্ককে এখানে নিয়ে এসো এক্ষুনি। আচ্ছা দিদান। অর্ক বাড়ি আছে, অর্ক বাড়ি আছে। ও আমার চোখের দিকে তাকালে আমাকে অস্বীকার করতে পারবে না, কিছুতেই অস্বীকার করতে পারবে না। এই রঞ্জনা, কি 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 হচ্ছে? এমন কি আর্জেন্সি একবার এসওএস কল করলে? হ্যাঁ, এই এই কি এমন সমস্যা যেটা আমার সাথে শেয়ার করা যায় না? সমস্যাটা মৌরির কেউটে। কি নিখিল চলে গেছে? এর চেয়ে বড় সমস্যা মৌরির জীবন আর কি হতে পারে তুই বল? হ্যাঁ, মহুয়া, মহুয়ার কি কি হয়েছে? মহুয়ার মহুয়া প্রেগনেন্ট কেউটে। মহুয়ার মা কথাটা জানতে পেরে গেছে। উনি এখন মহুয়াকে নিয়ে নিখিলদের বাড়িতে গেছে। কে জানি কি হচ্ছে এখন ওখানে। আচ্ছা কেউটে, নিখিলের বাড়ির লোকেরা যদি মহুয়াকে না মেনে নেয়, আর আর মহুয়ার জন্য যদি মৌরিকে আরো কথা শুনতে হয়। মহুয়ার প্রেগন্যান্সির সাথে নিখিলদের বাড়ির কি সম্পর্ক? অর্ক নিখিলের কাজিন। হোয়াট? অর্ক, অর্কর সাথেই তো। মাই গড, ওই জন্য ওর মা মহুয়াকে নিয়ে নিখিলদের বাড়ি গেছে। আশা করি অর্ক কাপুরুষের মতন নিজের দায়টাকে অস্বীকার করবে না। আচ্ছা কেউটে, ওরা মহুয়াকে মেনে নেবে তোরে? অর্ক এখানে এসে আর নতুন কথা কি বলবে? কি দরকার ছিল ওকে এর মধ্যে টেনে আনবার? সব দ্বিধা, সব সন্দেহ এখনই পরিষ্কার হয়ে যাবে। অর্কর বিষয় আমার কথাই শেষ কথা। গুঞ্জা, দেখো তো অর্কর আসতে এত সময় লাগছে কেন? ওই তো অর্ক।